আসসালামু আলাইকুম জিএক্সএলবাসী। আপনাদের জন্য হচ্ছে যে জিএক্সএল অ্যাডমিন এবং জিএক্সএল পরিবারের পক্ষ থেকে একটি টুর্নামেন্ট অ্যাপ এবং ওয়েবসাইট বানানো হয়েছে। তো এটাতে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন এবং কিভাবে ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করবেন এবং ফ্রি ম্যাচ খেলবেন, সাথে পেইড ম্যাচ এবং উইনিং যে বোনাস, উইনিং যে জিতবেন যে টাকাটা, সেটা কিভাবে ওয়ালেট থেকে আপনার বিকাশ বা রকেট বা যে এমএফএস অ্যাকাউন্ট রয়েছে এগুলোতে কিভাবে নিয়ে আসবেন, এটা আমি পুরো প্রসেস আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো কিছুটা ভিডিওটা বড় হতে পারে, তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা বা কোনো কমপ্লেন থাকবে না। যদিও থাকে তারপরে তো অ্যাডমিন এবং জিএক্সএল পরিবারের সবাই আপনাদের সাথে আছে। তো প্রথমত আপনাদেরকে আমি এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক অথবা ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন দুইটাই প্রোভাইড করব। আপনারা হয় ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করবেন, নয়তো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। তো প্রথমত হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যেটা রয়েছে এটা কপি করে নিয়ে কোনো ব্রাউজারে পেস্ট করব, অথবা আপনাদের যদি ডাইরেক্ট ওখানে ক্লিক করে ঢুকে যায় তো ঢুকে যাবে। তো এখানে হচ্ছে প্রথমে লোগো এবং মানে প্লাস মেসেজ বলে, এটা যদি আসতে দেরি হয় তাহলে 2-1 সেকেন্ড দেরি হতে পারে প্রথম অবস্থায়। তো তারপরে এখানে আসলে আমাদের তো অ্যাকাউন্ট নেই, এখানে সাইন ইন করতে বলতেছে, মানে লগ ইন করতে বলতেছে, আমাদের অ্যাকাউন্ট নেই। যার কারণে আমরা সাইন আপে ক্লিক করব, নিচে একটা ছোটো করে সাইন আপ লেখা রয়েছে। অথবা কারো যদি এই পেজ না এসে ডাইরেক্ট সাইন আপ পেজ আসে, আপনারা ডাইরেক্ট এখান থেকে সাইন আপ করবেন। তো প্রথমে একটি নাম দিবেন আপনারা, আমি আমার নাম দিই। এরপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন, আমি আমার মোবাইল নাম্বার দিলাম। আমি আমার মোবাইল নাম্বার দিলাম এবং পাসওয়ার্ডটি দেওয়ার সময় নিচে বাংলায় লেখা রয়েছে। যখন আপনার যেটা সঠিক হবে তখন সেই লেখাটি সবুজ হয়ে যাবে। তো আমাকে বড় হাতের একটা অক্ষর দিতে বলছে, আমি দিলাম। ছোট হাতের অক্ষর দিতে বলছে, দিলাম। আমার নামটাই আমি দিলাম। তারপরে আমাকে বলছে 0 থেকে 9 একটা সংখ্যা দিতে, তো আমি যে কোনো একটা সংখ্যা বা দুইটা সংখ্যা, মানে সংখ্যা দিতে হবে, সংখ্যা দিলাম। তারপরে বলেছে আমাকে একটা স্পেশাল চিহ্ন বা সিম্বল যেগুলো রয়েছে এটা ব্যবহার করতে। তো আমি স্পেশাল সিম্বল হিসাবে ব্যবহার করলাম। তারপরে বলছে অন্তত 8 অক্ষর হতে হবে, তো আমি এগুলো সব কিছু দেওয়াতে আমার 8 অক্ষর হয়ে গেছে। তো আমার সবগুলো সবুজ হয়ে গেছে। তারপরে এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ উপরে আপনি যে পাসওয়ার্ডটা এখানে টাইপ করলেন সেম পাসওয়ার্ডটা নিচে আবার টাইপ করবেন। তো আমি সেম পাসওয়ার্ডটা নিচে আবার টাইপ করতেছি। তারপরে সাইন আপে ক্লিক করবেন। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি মনে রাখবেন, পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে একবার লগ আউট হয়ে গেলে পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমরা প্রথমে আসলাম অ্যাপের হোম পেজে আসলে এখানে আপনারা ম্যাচ ডিটেলসগুলো দেখতে পাবেন এবং উপরে আপনাদের স্লাইডার হিসাবে যে ছবি আছে এগুলো শো করবে। তো আমার ফোনে একটা শো করতেছে, বাকিগুলো ইরোর দেখাচ্ছে জানি না, তবে আপনাদের সবগুলোই শো করবে। তো এখানে রয়েছে প্রথমে তো বারমুডা ম্যাচগুলো, বিআর যে ম্যাচগুলো রয়েছে সেই বিআর ম্যাচগুলো এখানে রয়েছে, বড় ম্যাপের যে ম্যাচগুলো আর কি। তারপরে এখানে রয়েছে হচ্ছে ক্লাস স্কোয়াড, আপনারা এগুলো পড়লেই দেখতে পারবেন। এখানে ক্লাস স্কোয়াড, এখানে CS2 মানে 2+2 লন অফ। তারপরে নিচে আরও আপনাদের অ্যাডমিনের পক্ষ থেকে যে ফ্রি ম্যাচটা চলে সে ফ্রি ম্যাচ রয়েছে এখানে। তারপরে লুডো আছে, লুডো আপাতত দেওয়া নেই, আপকামিং যদি আপনারা আর কি আগ্রহ দেখান লুডো খেলবেন তাহলে লুডো টুর্নামেন্ট এখান থেকে ছাড়া যাবে। তো নিচে লক্ষ্য করলে দেখবেন আপনারা এখানে ইন মাই ম্যাচ, যেটা লিডার বোর্ড এবং ওয়ালেট এবং প্রোফাইল, এই সবগুলোর ব্যাপারে যদি আমি একটু বলি শর্ট করে, সেটা হলো মাই ম্যাচ মানে আপনি যে ম্যাচগুলোতে জয়েন করবেন সেই ম্যাচ এখানে শো করবে। লিডার বোর্ড মানে হচ্ছে যে এখন পর্যন্ত এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি টাকা অ্যাকাউন্টে রয়েছে বা ম্যাচ জিতেছে তাকে লিডার বোর্ডে প্রথমে দেখাবে, সিরিয়াল ওয়াইজ দেখাবে, এটা লাইভ আপডেট হয়। আর ওয়ালেটে হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করবেন এবং উইথড্র করবেন। আর প্রোফাইলে হচ্ছে যে আপনার নাম এবং কত টাকা রয়েছে এটা দেখতে পাবেন। তো প্রথমে এখানে এখানে দেখলে দেখা যাচ্ছে বিআর ম্যাচে একটা ম্যাচ ফাউন্ড, অর্থাৎ এখানে যদি আমি আসি, এখানে আসলে আমি দেখতে পাচ্ছি এখানে উইনিং প্রাইজ দেওয়া রয়েছে এবং হচ্ছে এন্ট্রি ফি, এই দুইটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, যে উইনিং প্রাইজ এবং এন্ট্রি ফি। জানি কয় টাকা দিয়ে ঢুকতেছে কয় টাকা পাইতেছে এটাই আমাদের আগ্রহ থাকে। তারপরে হচ্ছে যে মূল মানে আপনারা খেয়াল করবেন যেটা, সেটা এখানে বিআর স্কোয়াড লেখা আছে, ডু লেখা আছে না স্লো লেখা আছে। যদি সোলো থাকে তাহলে সোলো ম্যাচ, যদি স্কোয়াড লেখা থাকে সেটা স্কোয়াড ম্যাচ, আর যদি ডুও লেখা থাকে তাহলে সেটা ডুও ম্যাচ। আর এই ম্যাচটা যেটা হবে সেটা হলো যে র্যান্ডমলি আপনাকে স্কোয়াড বানাইতে হবে আর কি। আপনি 48 জন এখানে জয়েন করবেন এবং 48 জনকে নিয়ে আমরা কাস্টম বানাবো, সেখান থেকে আমরা র্যান্ডমলি স্কোয়াড বানাই দেবো এবং সেই স্কোয়াড থেকে হচ্ছে যে আমরা প্রাইজ হিসাবে এখানে 420 টাকা রয়েছে, অর্থাৎ প্রথম যে বয়া পাইবে উইনার হবে সে পাবে 220 টাকা, সেই স্কোয়াড 220 টাকা, সেকেন্ড যে সেই স্কোয়াড 120 টাকা এবং থার্ড যে সেই স্কোয়াড 80 টাকা। তো এখানে রুম এবং পাসওয়ার্ড দেওয়া হবে, পাশে যেটা রুম পাসওয়ার্ড লেখা আছে এখানে রুম পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। তবে ম্যাচে জয়েন হলে আপনার রুম পাসওয়ার্ড দেখতে পাবেন, ম্যাচে জয়েন না হলে রুম পাসওয়ার্ড দেখতে পাবেন না। তো আর ম্যাচে জয়েন হওয়ার জন্য নিচে এই যে সবুজ বাটনটা রয়েছে এটা ম্যাচে জয়েন হওয়ার জন্য। এখানে দেখাচ্ছে 18 আওয়ার 56 মিনিট 30 সেকেন্ড। এখন এটা হলো যে এই টাইমের পরে এই ম্যাচটা শুরু হবে, অর্থাৎ এই যে উপরে এখানে দেখেন, এখানে দেখুন উপরে এখানে হচ্ছে যে সময় কখন শুরু, কয় তারিখে এবং কয়টার সময় ম্যাচটা শুরু হবে। তো এখন হচ্ছে আপনারা এই সবুজ বাটনের উপরে ক্লিক করলে জয়েন হতে পারবেন।
তো এখানে ক্লিক করলে আপনারা জয়েন হতে পারবেন। আমার এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আপনারা যখন পেইড টুর্নামেন্টে জয়েন হবেন, অবশ্যই আপনাদের জন্য ফ্রি টুর্নামেন্টও রয়েছে, ফ্রি টুর্নামেন্ট আমি পরে দেখাচ্ছি। তো পেইড টুর্নামেন্টে যখন জয়েন হবেন তখন আপনাদের ব্যালেন্সে না থাকলে আপনারা জয়েন হতে পারবেন না, তার আগে হচ্ছে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে এখানে। তো এখন আমি আপনাদেরকে তাহলে ব্যালেন্স অ্যাড করা দেখাই, তারপর হচ্ছে যে এখানে আবার ফিরে আসি। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা যাবেন নিচে, আমাদের যে ওয়ালেট অপশনটা রয়েছে, ওয়ালেট, এই ওয়ালেট অপশানে আপনারা যাবেন। ওয়ালেট অপশানে গেলে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই যে উপরে যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ উপরে যে হাফ পোর্শন রয়েছে, এখানে হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাড মানি, অর্থাৎ এই ওয়ালেটে টাকা অ্যাড করার অপশন। আর নিচে যে উইথড্রোর নিচে যে লেখা রয়েছে এখানে উইথড্রো, তার নিচে যে পোর্শনটা রয়েছে এটা হলো যে আপনারা এই ওয়ালেট থেকে টাকা আপনাদের বিকাশে নেবেন সেই অপশন। অর্থাৎ আপনি যখন ম্যাচ খেলে টাকা জিতবেন তখন এখান থেকে টাকাটা যে আপনার বিকাশে নিয়ে যাবেন সেই অপশন এখানে। তো প্রথমত এখানে হচ্ছে অ্যাড মানি করার জন্য আপনাকে টাকা, কত টাকা আপনি অ্যাড করবেন সেই টাকা আপনাকে দিতে হবে এখানে। আপনি এখানে চাইলে 1 টাকা থেকে 1,000 টাকা, 10,000 টাকাও অ্যামাউন্ট অ্যাড করতে পারেন। তো আপনি এখানে আমি সাপোজ এখানে 100 টাকা অ্যাড করব। তো আমি প্রসেস টু পেমেন্ট পেতে দিলাম। প্রসেস টু পেতে দিলে আমাদের এখানে যে পেমেন্ট সিস্টেম বর্তমানে বিকাশ পার্সোনালটা দেওয়া আছে, এখানে আরও আসবে, নগদ আসবে, রকেট আসবে, উপায় আসবে। আপনারা যে যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, কারো যদি না মানে ওইটা প্রয়োজন পড়ে পার্সোনালি বলতে পারেন, তবে বিকাশ নগদ অলওয়েজ অ্যাভেলেবল থাকবে। তারপরে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, বা আপনি যে যার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে। তো এইখানে যে একটা নাম্বার থাকবে আপনার, নিচে আসলে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা হচ্ছে যে আপনার প্রতিনিয়ত চেঞ্জ হয়, একদিন অথবা আধা ঘন্টা 1 ঘন্টা পরেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই নাম্বারটা কেউ সেভ করে রাখবেন না, বা এই নাম্বারে বারবার টাকা পাঠাবেন না। এখানে আসার পরে নাম্বারটা দেখবেন, দেখে কপি করে নেবেন। পাশে কপি বাটন রয়েছে, ক্লিক করলে কপি হয়ে যাবে নাম্বারটা। কপি হয়ে গেলে আপনার বিকাশ অ্যাপে, অথবা আপনি যদি মোবাইল বাটন ফোন ইউজ করেন, বাটন ফোনে ডায়াল করে আপনার সেন্ড মানি করবেন টাকা। অবশ্যই সেই নাম্বার পার্সোনাল নাম্বার, টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনাকে যে মেসেজের মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দেবে, ট্রানজ্যাকশন আইডি বা ট্রানজ্যাকশন নাম্বার বলে, সেটা এখানে পেস্ট করবেন। তো আমি আগে প্রথমত টাকা পাঠাই, টাকা পাঠানোর পরে এখানে আবার ট্রানজ্যাকশন নাম্বারটা পেস্ট করি। তো আমার টাকা পাঠানো হয়ে গেছে, আমি এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা লিখে দিই। আমি অন্য ডিভাইস থেকে টাকাটা পাঠিয়েছি, যার কারণে। তো আমি ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে লিখে দিলাম। ট্রানজ্যাকশন নাম্বার লিখে দিয়ে আমি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে আমার পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে, এবং 2-1 সেকেন্ড সময় লাগবে। এটা আপনারা কেউ ক্লোজ করবেন না, এখানে থাকবেন। এখান থেকে অটোমেটিক আপনাকে আবার ওয়েবসাইটে ব্যাক করে নিয়ে আসবে। তো এখন আমি আবার হচ্ছে যে আমার প্রোফাইলে গিয়ে দেখবো যে টাকাটা আসলে অ্যাড হয়েছে কিনা। আমি যখন প্রোফাইলে গেলাম, দেখুন আমার এখানে 0 ছিল, এখন টোটাল 100 টাকা দেখাচ্ছে ব্যালেন্স। তো আমার ব্যালেন্সে 100 টাকা যখন অ্যাড হয়েছে, আমি এখানে আবার হোমে চলে যাব। হোমে গেলে এখান থেকে আমার যে পছন্দ মতো যে ম্যাচগুলো রয়েছে, আমি যেটা খেলতে চাই সেই ম্যাচটাতে আমি জয়েন দিব। তো আমি বিআর র্যাঙ্ক এই ম্যাচে আসলাম। এসে এখান থেকে আমরা আপনাদের আগেই বলেছি এখান থেকে জয়েন দিতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি আবার ডিটেলস দেখতে পারবো, এবং এখানে রুলস এবং রেগুলেশন যে লেখা রয়েছে, এই লেখাগুলো পড়ে নেবেন, যে কী কী রুলস রয়েছে, আমাদের কাস্টমে খেলতে হলে কী কী রুলস রয়েছে, সেই রুলসগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপরে এখানে আপনার ইন গেম আইডি নাম দিবেন। তো আমি এমনিতেই আমার আইডির অর্ধেক নাম আপাতত দিয়ে দিলাম জিএক্সেল, বা আমাদের অ্যাডমিনের নাম দিয়ে দিই জিএক্সেল অ্যাডমিন। এখানে দেওয়ার পরে আপনি গো অথবা জয়েন নাওতে ক্লিক করলে আপনার জয়েন সাকসেসফুলি হবে, এবং রিডাইরেক্ট করে এই নিচে মাই ম্যাচে আপনাকে নিয়ে আসবে। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো ম্যাচ এখন পর্যন্ত আপনি ধরে রেখেছেন, বা কখন কখন আপনার খেলার প্রয়োজন পড়বে সে টাইমগুলো দেখাবে। তো আমি এখন এই ম্যাচে জয়েন হয়ে গেলাম। এখন এই ম্যাচে যখন টাইম আসে 7টা 45, অর্থাৎ 8 তারিখ 7টা 45, প্রথমটা তারিখ, পরে মাস, বছর, তারপরে সময়। এই 7টা 45-এ হচ্ছে যে তার আগেই 5 মিনিট আগে এখানে আসে আপনি চেক দেবেন রুম পাসওয়ার্ড, আপনি এখানে রুম পাসওয়ার্ড পেয়ে যাবেন। এখানে এসে যখন আপনি রুম পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে আপনার রুম, কাস্টম আইডি নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে। তো এই হলো ম্যাচে জয়েন করা। এইভাবে সব ম্যাচে এইভাবে জয়েন করার নিয়ম। আপনারা এইভাবে সব ম্যাচে জয়েন করতে পারবেন। এখান থেকে আপনার ইনগেম আইডি নাম দিবেন, রুলসগুলো পড়ে নিয়ে তারপর জয়েন নাও বাটনে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। আর ফ্রি ম্যাচে জয়েন হওয়ার জন্য শেষে অপশন রয়েছে ফ্রি ম্যাচ। ফ্রি ম্যাচে যেহেতু কোনো টাকা লাগবে না, যে আগে আসবে সে আগে জয়েন হতে পারবে। এখানে দেখাই যাচ্ছে জয়েন ফি 0 টাকা, টাকা 0 0। তো আপনি এখানে জাস্ট আপনার গেম আইডি নাম দিবেন এবং জয়েন নাওতে ক্লিক করবেন, তাহলে এটা জয়েন সাকসেসফুলি হয়ে যাবে। আর ওয়ালেটে যদি আমি আবার ফিরে আসি, তাহলে আপনাকে আমি টাকা অ্যাড করা দেখালাম। এখন যদি আপনাকে টাকা বের করা দেখাই, তাহলে এই অপশানে আপনাকে নিচে আসতে হবে, এই অপশানে
এখন আপনি কোনো ম্যাচে জিতেছেন, সে টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে, তাহলে আপনি এই ম্যাচ এখানে এসে টাকাটা বের করার জন্য এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাকে বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক রয়েছে। যদিও ব্যাংকে আপাতত অ্যাভেলেবল নেই, উপরে বিকাশ, নগদ, রকেট আছে। অথবা কারো যদি পার্সোনালি অন্য কোনো ওয়ালেটে নিতে হয় তাহলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। আমার এখানে পেমেন্ট নাম্বার, আপনি কোন নাম্বারে টাকাটা নেবেন সেই নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই আপনার একটা বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বার দিবেন, একটা সঠিক নাম্বার দিবেন, এবং তারপরে আপনি কত টাকা উইথড্র করবেন। অবশ্যই এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 50 টাকা। আমি 50 টাকা উইথড্র করব, করে সাবমিট উইথড্র রিকোয়েস্ট করলে এটা অ্যাডমিনের কাছে চলে যাবে। এখন এখানে দেখাইতেছে আমার ইনসাফিসিয়েন্ট উইনিং ব্যালেন্স, অর্থাৎ আমি এখনও একটা ম্যাচও খেলি নাই, আমি এখনও কোনো টাকা জিততে পারিনি, যার কারণে আমার এখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। তো এই হলো ওয়ালেট সেকশন গেল। আর এইখানে নিচে আসলে আপনি আরও দেখতে পারবেন যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন, উইথড্র করেছেন, সেই হিস্টোরি দেখতে পারবেন এখানে। আমি কিছুক্ষণ আগে 100 টাকা ডিপোজিট করেছি, সেই হিস্টোরি এখানে রয়েছে। আর প্রোফাইলে যদি আপনি আসেন তাহলে এখানে আপনার হচ্ছে যে কয়টা ম্যাচে আপনি জয়েন করেছেন, ম্যাচ প্লেইড অর্থাৎ খেলেছেন। আমি 2টা ম্যাচে জয়েন করেছি। এখানে আমার 100 টাকা ছিল, আমি 10 টাকা দিয়ে জয়েন হয়েছি, যার কারণে আমার এখন 90 টাকা রয়েছে। আর এই পাশে হচ্ছে যে আমার ব্যালেন্সটা জিরো রয়েছে, এটা হলো আমার উইনিং ব্যালেন্স, অর্থাৎ